যদি কেউ বলে যে 40ও পাবে, সম্ভব নয়। তাহলে পরে তো হ্যালো এভরিওয়ান, আরও একটু নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ওবিসি কেস আপডেট 2025-এ যারা এএনএম জিএনএম পরীক্ষা দেবে তাদের জন্য কিছু কথা। আর সব থেকে ইম্পর্টেন্ট যে 40-45 স্কোরে কি আদৌ গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে কিনা। দেখো, আমি ওবিসি কেস আপডেট নিয়ে বারবার আমি কেন বলছি, দেখো ওবিসি কেস আপডেট এই জন্য ইম্পর্টেন্ট কারণ ওবিসি সার্টিফিকেটের রায় বা এই যে অচল অবস্থা যদি আরও পিছিয়ে যায় তাহলে মেরিট র্যাঙ্কের অনেক কিছু হেরফের হবে। তো দেখো ওবিসির কেস আপডেট কি না, যে 77টি ক্যাটাগরি অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় সহ অন্য অন্য যে সম্প্রদায়কে যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে তা কোন বেসিসে অর্থাৎ কোন শর্ত অবলম্বন করে সেই বিষয়ে এখনও রিপোর্ট দেয়নি রাজ্য সরকার। তো এই রাজ্য সরকার তার জন্য সময় নিয়েছে। তো অনেকে বলছে সোমবার, কিন্তু আমি কেস আপডেট দেখলাম 9 সেপ্টেম্বর, অর্থাৎ এখন থেকে প্রায় 14 দিন। তাহলে এরকম যদি আরও পিছিয়ে চলে যায় আরও 14 দিন, তাহলে পরে তোমার জেন পাসে একজন প্রচুর পরিমাণে বেনিফিট পাবে আর একজন প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে, যার ফলাফল তোমরা নিটের যে কাউন্সেলিং তোমরা দেখতে পাবে। এরপর দেখো 2025-এর জন্য কিছু কথা, সেটা হচ্ছে যে দেখো কম্পিটিশন পরীক্ষা দিয়ে আমি এসেছি, আমি একটা গভর্নমেন্ট জব করি, আমি জানি যে কম্পিটিশন পরীক্ষা কতটা কী। তো তোমরা কী করো, অনেক স্টুডেন্টকে আমি দেখেছি, ঠিক আছে, এরা কী করে না, যেহেতু জীবন বিজ্ঞানে 50 আছে সেজন্য জীবন বিজ্ঞান নিয়ে পড়ে থাকে। দেখো এই বছর যদি সব থেকে বেশি ধোকা দিয়ে থাকে তাহলে তোমাদেরকে দিয়েছে অঙ্ক। এই অঙ্ক সাবজেক্টে এবছরের যা কোয়েশ্চেন ছিল তা তুমি যদি নর্মাল প্রতিদিন 30 থেকে 40 মিনিট প্র্যাকটিস করতে তো আরামসে তুমি 12টা কোয়েশ্চেন করতে পারতে, তাহলে 12 নাম্বার তোমার উদ্ধার হয়ে যেত। তুমি এই 12টা যেহেতু নাম্বার পাওনি সে কারণ থেকে তুমি অনেক পিছিয়ে গেছো। আমি বলবো কীভাবে তোমরা পড়াশোনা করবে, ঠিক আছে। তোমাদের টার্গেট অলওয়েজ যেন মিনিমাম 60 নাম্বার থাকে। এই 60 নাম্বারে বেশির জন্য তোমাকে আলাদা কাজ করতে হবে, ঠিক আছে। এই 60 পর্যন্ত তোমাকে কী করতে হবে না, জীবন বিজ্ঞানকে যেমন গুরুত্ব দিচ্ছ, জীবন বিজ্ঞানকে তুমি দিনে হয়তো 2 থেকে 2.5 ঘন্টা পড়লে, ভৌত বিজ্ঞানকে তুমি 1.5 থেকে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা কমপক্ষে পড়ো, ঠিক আছে। তারপর তোমার জিআই আছে, জিকে আছে, ম্যাথ আছে, তোমরা মোটামুটি 6 ঘন্টা যদি পড়ো, আমি বলে দেবো স্ট্র্যাটেজি, তোমরা আমার সঙ্গে থাকো, আমি এই চ্যানেলে অবশ্যই এই বিষয়ে ভিডিও দেবো এবং হচ্ছে আমি ক্লাসও করাবো। এই বছর এএনএম জিএনএমের জন্য আমি ফ্রি ক্লাস করাবো এবং তোমাদেরকে যাতে মিনিমাম একটা স্কোর 60+ পাও সেই বিষয়ে আমি লক্ষ্য রাখবো, ঠিক আছে। আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে তুমি PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের প্রায় সবগুলো করে যাওয়ার চেষ্টা করবো, তাহলে যার ফলে তোমরা অ্যালার্টও থেকে গেলে এবং কী কী পড়তে হবে সেই বিষয়ে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা বিষয়কে আমি তুলে ধরার চেষ্টা করবো। এবার দেখো সব থেকে ইম্পর্টেন্ট কথা, 40-45 স্কোরে কি গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে। দেখো আমি এর পূর্বে জেন পাসে যখন আমরা কাট অফ নিয়ে কথা বলছিলাম সেখানে আমি একটা বিষয় উল্লেখ করেছিলাম। দেখো কাট অফ ডিপেন্ডস করা হচ্ছে তোমাদের দুটো বিষয়ের উপর, একটা হচ্ছে কতজন পরীক্ষা দিচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে কোয়েশ্চেন পেপার। দেখো পেপার এবছর তুলনামূলক সহজ ছিল, ঠিক আছে। অনেকের চ্যানেলে অনেকজন অনেক রকম কথা বলবে, দেখো বাস্তব তোমাকে মানতে হবে, যেটা সহজ কথা সেটা সহজভাবে মেনে নেওয়া ভালো। যাদের হবে না মনে হচ্ছে তারা অবশ্যই পরের বছর জন্য শুরু করে দাও। আর এই বিষয়টাকে ভালো করে তুলে ধরার জন্য আমি প্রিভিয়াস ইয়ার্সে কত র্যাঙ্কে কোন কলেজ পেয়েছিল লাস্ট সেই বিষয়টা তুলে ধরবো, তাহলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে আদৌ কী হচ্ছে, ঠিক আছে। তো চলো দেখো আমি এখানে লিখে নিয়েছি যে কী, দেখো তো ওপেন ক্যাটাগরিতে 3766 পর্যন্ত গিয়েছিলো, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিংয়ে। তাহলে তোমার একটা ধারণা পেয়ে যাবে যে কত জিএমআরে তুমি ওপেন ক্যাটাগরিতে পেতে পারো। ওবিসি এ ক্যাটাগরিতে 4855 সেন্ট্রাল হসপিটাল কাল্লা আসানসোল, ঠিক আছে। ওবিসি বি ক্যাটাগরিতে 3787 যেটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল। ইডাব্লিউএস 9009 সেটাও কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল। এসসি ক্যাটাগরিতে 6501 সেন্ট্রাল হসপিটাল কাল্লা আসানসোল। 20,309 সেটা গিয়েছিল জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সিডি ক্যাটাগরিতে গিয়েছিল 6,369 সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আর অরফান ক্যাটাগরিতে 71,466 যেটা গিয়েছিল শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল। এবার দেখো ভালো করে বুঝো, যদি তোমার আমি ধরে মনে করি যে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট, যদি আমি 40-এ ধরি, 40-এ যদি আমার এর থেকে আরও 200 বাদ দাও 3500 র্যাঙ্ক হয় তাহলে আমি একটা সিট পাবো, যদি না হয় তাহলে পাবো না। সোজা কথা ভালো করে বুঝো, যদি কেউ বলে যে 40ও পাবে, সম্ভব নয়। তাহলে পরে তো পেতে পারো যদি যারা ভালো র্যাঙ্ক করছে অর্থাৎ 1 থেকে 2000 পর্যন্ত যারা র্যাঙ্ক করছে তারা যদি কাউন্সেলিং অ্যাটেন্ড না করে তাহলে তুমি পাবে, ভালো করে বুঝে যাও। তো কারো কথায় কান না দিয়ে যদি মনে হয় যে তোমার এজিএমআর মধ্যে আসতে পাবে তাহলে তুমি অবশ্যই আশা রাখতে পারো, কিন্তু আমার মনে হয় না যে বছরের যে কোয়েশ্চেন্স এবং যত পরিমাণে স্টুডেন্ট ছিল তাতে এটা সম্ভব। অতএব যারা এ রেঞ্জে স্টুডেন্ট আছো 50 পর্যন্ত 55 বিভিন্ন ক্যাটাগরিতে, ওপেন ক্যাটাগরিতে যেমন ধরো যারা জেনারেল তারা 55তে এই র্যাঙ্ক আসতে পারবে না।
তাহলে তারা বলবো অবশ্যই পরের বছরের জন্য রেডি হয়ে যাবে। যদি তোমার 40-45, এটা হ্যাঁ 40-45 কখন হবে, তুমি যদি অরফ্যান ক্যাটাগরি হয় তাহলে তুমি অবশ্যই পাবে, 100% ট্রু, ঠিক আছে, সবার জন্য নয়। এবার ধরো কিছু কিছু ক্ষেত্রে কী হয় যে মপ আপ রাউন্ডে অনেকে ধরো কাউন্সিলিং করলো না, ধরো আমার ধরো ওপেন ক্যাটাগরিতে 5000 স্কোর মনে করো ইন কেস, তো আমি ধরো কাউন্সিলিং করলাম না, বা আমি বুঝতে পারলাম যে অনেকে অনেক রকম দ্বারা প্রভাবিত হয়, যেমন আমার এই ভিডিও দ্বারা অনেকে প্রভাবিত হবে, হয়তো ধরো 4000+ যাদের জিএমআর তারা হয়তো ধরো কী করলো না, কাউন্সিলিং করালো না। তাহলে এরকম ক্যান্ডিডেট কাউন্সিলিং না করার যদি প্রবণতা বেশি থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তুমি পেতে পারো। এবার দেখো এখানে আরও 2-3টি বিষয় আছে। প্রথমত দেখো নিটের কাউন্সিলিং শুরু হয়ে গেছে, তোমাদের আগে জিনপাসের কাউন্সিলিং হবে, ঠিক আছে। তার আগে যারা জিএনএমের জন্য করছো তাদের এএনএম থেকে এএনএমে যারা ভালো ভালো স্টুডেন্ট মানে ভালো স্কোর করলে তো এএনএম পাবে, তারা অবশ্যই বেরিয়ে যাবে। এবার এর পরেও করছে তারা অনেকে এএনএমে চলে যাবে। এবার এএনএমে চলে যাওয়ার পরে কী হবে, জিএনএমের জায়গা একটু ফাঁকা হবে, ঠিক আছে। এবার এর সংখ্যা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে তোমার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে, এর থেকে 200 কম বা এ র্যাঙ্কে ধরে রাখো, ঠিক আছে, 36 মতো ধরে রাখো ওপেন ক্যাটাগরিতে। ওবিসি এর জন্য বিভিন্ন ঘটনা ঘটতে পারে। তোমরা অবশ্যই যারা ওবিসি এ আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে, কারণ আমি তোমাদের জন্য পরে আপডেট দিতে থাকবো। শুধু ওবিসি এর জন্য সমস্ত জিনিসের একটা গরমিল সৃষ্টি হবে, তুমি দেখে নিও। এবার দেখো ওবিসি বি ক্যাটাগরিতে এত যখন র্যাঙ্ক হচ্ছে তাহলে এই স্কোরে তো সম্ভব নয়। আমার এটা বিশ্বাস যে এত স্কোরে হবে না, তাও তোমরা ওয়েট করো, যদি হয় তাহলে অবশ্যই তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পাবে। তো আমার কথা বুঝতে পারে যে আমি কী বলতে চেয়েছি, ঠিক আছে। 40-45 যারা স্কোর আছো তাদের অবশ্যই সেফ জন্য নয়, বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে, ঠিক আছে। এসটি ক্যাটাগরির জন্য ঠিক আছে, এসটি ক্যাটাগরি তাও হয়তো 45-47 যাবে না, হয়তো 48-47 এই র্যাঙ্কটা কভার করতে পারে। তো যাই হোক, এই ছিল মোটামুটি বিষয়। আশা করছি তোমাদের এই বিষয়ে ধারণা হয়ে গেছে যে পরবর্তীতে যারা 2025-এ এএনএম জিএনএম পরীক্ষা দেবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি তোমাদেরকে ফ্রি ক্লাসেস নিয়ে আসবো সায়েন্সের সমস্ত গ্রুপে। তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।